السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكان حقا علينا نصر المؤمنين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আজকের সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়া কানা হাক্কান আলাইনা, অর্থাৎ আমাদের উপরে, আমরা যারা মুসলিম, যারা মুমিন, আল্লাহ তাআলা তাদের উপরে একটি দায়িত্ব দিয়েছেন, তা হলো নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা। মুমিন মুসলমান যার যা প্রয়োজন সে অনুযায়ী প্রয়োজন অনুপাতে তার কাছে সাহায্য নিয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল কারীম অপর আয়াতে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। ইহ এবং পরজগতে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল কারীম মুমিনদেরকে বিজয় দান করবেন, শর্ত একটা, যদি তাদের ভেতরে প্রকৃত অর্থে ঈমান থাকে। আমরা চাই প্রকৃত ঈমানদার হতে, তাই আজকে মুমিনদের সাহায্যে মুসলমানদের আমাদের করণীয় এ বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি গোলাম রব্বানী, শিক্ষা বিষয়ক সম্পাদক, এমদাদুল উলুম মাদ্রাসা, ভাটারা, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হাদানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মুফতি সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনার কাছে আমরা জানবো যে বিষয়টি তা তো শুনতে পেয়েছেন যে মুমিন মুমিনের সাহায্যে এগিয়ে যাবে, এটি স্বাভাবিক। তো এই যে করণীয়গুলো আমাদের কি, আমরা এক মুমিন অপর মুমিনের সাহায্য করতে চাই, তো এই সাহায্য সহযোগিতা কি কি আমাদের করণীয়, আপনার কাছে আমরা এই সম্পর্কে শুনবো। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর একটা বিষয়। একজন মুমিনকে সহযোগিতা করা, তাকে সাহায্য করা, এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ একটা বিধান। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন, সমস্ত মুমিনদেরকে ভাই ঘোষণা করেছেন, সমস্ত মুসলমানদেরকে ভাই ভাই ঘোষণা করেছেন। এজন্যই যখন একজন মুসলমান আর একজন মুসলমানকে সহযোগিতা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সহযোগিতা করেন। হাদিসের মধ্যে আসছে ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা বান্দাকে ওই সময় পর্যন্ত সহযোগিতা করতে থাকে যতক্ষণ পর্যন্ত সে অন্য এক মুসলমান ভাইয়ের সহযোগিতায় থাকে। যখন কোনো মুসলমান মুমিন বান্দা বিপদে পড়ে যাবে, এটা শুধু একজন মুসলমান বা একজন মুমিন বিপদে পড়ে নাই, সমস্ত মুসলিম জাতি বিপদে পড়ে গেল। এজন্য হাদিসের মধ্যে আসছে ইদাশতাকা আইনুহু ইশতাকা কুল্লু। সমস্ত মুসলমান ভাই ভাই তাদের একটা অঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তার সমস্ত শরীরটা আঘাতপ্রাপ্ত হয়। কাজাসাদিন ওয়াহিদিন, একটা শরীরের নেই, একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেমন একটা অপরটা ছাড়া চলতে পারে না, একজন মুমিন আর একজন মুমিনের সহযোগিতা ছাড়া চলতে পারে না। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচারে মক্কায় নির্যাতিত হওয়ার পর যখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন হিজরতের, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন হিজরত করে চলে গেলেন, সবাই হিজরত করে যাওয়ার সময় নিজের পৈতৃক সম্পত্তি যা ছিল সব মক্কার কাফেরদের জন্য রেখে গেছেন। কেউ উলঙ্গ অবস্থায় আল্লাহ রাসূলের দরবারে গিয়ে হাজির হয়েছেন। এমনও হয়েছে যে একটা টাকা পয়সা নিয়ে যাইতে পারে নাই, একেবারে সহায় সম্বলহীন অবস্থায় মদিনাতে যারা চলে গেল। চলে যাওয়ার পর মদিনার যারা আনসার সাহাবী ছিল তারা মুমিনদের সহযোগিতা করলেন, মুহাজিরদের সহযোগিতা করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে একটা ঘোষণাও দিয়ে দিলেন, ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারুহু। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করেছে, ওয়া জাহাদু, এবং যারা দ্বীনের পথে যারা জিহাদ করেছে, যারা নিজের জন্মভূমি ত্যাগ করে চলে গিয়েছে বিভিন্ন অর্থে, এবং আল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছে হিজরত করে যাওয়ার পর, মুহাজিরদেরকে যারা আশ্রয় দিয়েছে এবং তাদেরকে ওয়ানাসারু, এবং তাদেরকে সাহায্য করেছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এখানে আল্লাহ কঠিন এক শব্দ ব্যবহার করে দিয়েছেন যে এরাই প্রকৃত মুমিন, এদেরকে বলা হয়েছে।
এই জন্য একজন মুমিন আরেকজন মুমিনকে সর্বদাই সহযোগিতা করবে, এটাই স্বাভাবিক। যখন যে বিপদে পড়বে সেই বিপদের অনুযায়ী তার কি সহযোগিতা এখানে প্রয়োজন, সেই সহযোগিতায় একজন অপরের জন্য সর্বাত্মক চেষ্টা করবে এবং সব সময় এগিয়ে যাবে, এটাই মুমিনের একজন চাহিদা। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে প্রকৃত মুমিনের পরিচয় নিয়ে আমরা কথা বলছিলাম, যে প্রকৃত মুমিনের উপর আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যে আল্লাহ পাক মুমিনদেরকে সাহায্য করবেন, যারা প্রকৃত মুমিন তাদেরকে। এবং অন্য আয়াত আল্লাহ তাআলা সূরাতুন নূরের 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ তাআলা বলেন যে যারা ঈমানদার, যারা সৎকর্ম করেছে, আল্লাহ রাব্বুল কারীম তাদেরকে কি করবেন? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা শাসনের দায়িত্ব জমিনের বুকে তাদের হাতে ছেড়ে দিবেন, যেমনটি পূর্বযুগে দিয়েছেন। এবং আল্লাহ পাক তাদের কাছে যে ধর্ম পছন্দনীয়, আল্লাহ পাক যে ধর্মকে, যে দিনকে পছন্দ করেন, তাকে আল্লাহ তাআলা মজবুতি দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে তো একমাত্র ধর্ম ইসলাম পছন্দনীয়। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, অপর আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের জন্য আমি নির্বাচন করেছি একমাত্র ইসলাম ধর্ম। তাই আল্লাহ তাআলা মুসলমানদেরকে যখন শাসনের দায়িত্ব আল্লাহ তাআলা দান করবেন, আল্লাহ পাক যখন ইসলাম ধর্মকে গালিব দিবেন, বিজয়ী দান করবেন, প্রাধান্যতা দান করবেন, তার আগে আমাদের জন্য যা করণীয় তা হলো ঈমানদার হতে হবে, প্রকৃত অর্থে ঈমানদার হতে হবে। একজন মুমিন বিপদে পড়েছে, অবশ্যই অপর মুমিনের উচিত, একজন মানুষ বিপদে পড়েছে, অপর মানুষের উচিত তার জন্য দৌড়িয়ে যাওয়া। এটা ইসলামের শিক্ষা, যে একজন মানুষ বিপদে পড়েছে আর অন্যরা তাকিয়ে তাকিয়ে দেখবো, নোট, এটা মানবতার খেলাফ, ইনসানিয়াতের খেলাফ। মানবতার দাবি, ইনসানিয়াতের দাবি ইসলামের শিক্ষা। মানুষ যখন বিপদে পড়বে সকলে ঝাঁপিয়ে পড়ো, যারা সন্ত্রাসী তাদেরকে প্রতিহত করো, যারা জালেম তাদেরকে প্রতিহত করো, এটা ইসলামের শিক্ষা। জালেমকে জুলুম থেকে বিরত রাখো, তাকেও গুনাহ থেকে তোমরা বাঁচাও। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল জানার থাকে, আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আপনারা প্রশ্ন করবেন, তার আগে মোতালেবের কাছে ছোট্ট করে একটি আমি বিষয় জানবো, যে এই যে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল কারীম বলেছেন যে মুমিনদেরকে সাহায্য করা আল্লাহ পাকের দায়িত্ব, তিনি নিজে নিয়ে নিয়েছেন। তা আসলে এই সাহায্য কি করবেন, বা সাহায্য পাওয়ার জন্য আমাদের কি পাত্রতা লাগবে, সেই পাত্রটা আমরা কিভাবে গোছাতে পারি? ওটি তো যে যেমন আপনি যে কথাটা বলছেন যে জালেমকেও সাহায্য করো, হাদিসের মধ্যে কিন্তু উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, জালেম অথবা মাজলুম দুজনকে সাহায্য করতে বলছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে তো সাহায্য, এটা বুঝলাম যে নির্যাতিত হয়েছে তাকে সহযোগিতা করা, কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব? জালেমকে আল্লাহ রাসূল বলেন, জালেমকে সাহায্য হলো তার জুলুম থেকে তাকে বাধা দেওয়া। এই জন্য যে জুলুম করতেছে তাকে জুলুম থেকে প্রতিহত করা, যে অন্যায় অত্যাচার এটা তার জন্য সাহায্য এবং সহযোগিতা করে। চমৎকার আপনি বলেছেন। দর্শক মণ্ডলী, আপনাদের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন। হ্যালো, পরের দর্শক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক যিনি অপেক্ষায় আছেন প্রশ্ন নিয়ে, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। জি, আসসালামু আলাইকুম। দর্শক আপনি অপেক্ষায় আছেন, আমরা দেখতে পাচ্ছি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি বলুন। সম্ভবত আপনি চেষ্টা করছেন, কানেকশন পাচ্ছেন না। পরের দর্শক তো অভাব নেই, কিন্তু কথা তো শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। জি আসসালামু আলাইকুম। দর্শক প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সালামের উত্তর নিচ্ছি আমরা, আপনি কথা বলুন। জি ধন্যবাদ আপনাকে। যে হয়তোবা কানেকশনে কোনো সমস্যা হচ্ছে। মোহতারামের কাছে আরেকটি বিষয় আমি জানবো যে প্রকৃত মুমিন বলতে আসলে কাদেরকে বোঝানো হয়েছে, বা পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে প্রকৃত মুমিন তারাই হিদায়াত প্রাপ্ত, তারাই সফল। আসলে প্রকৃত মুমিন তো আমরা সকলে হতে চাই। হ্যাঁ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলছেন যে যারা হিজরত করে আসছে, হিজরত করে যারা আসছে এরা তো নিঃস্ব, কিছুই রেখে আসে নাই, নিজেদের জন্য কিছুই আনে নাই, সব একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহাব্বতের জন্য চলে আসছেন। এই জন্য যখন হিজরত করে সাহাবা একরাম চলে গেলেন, তখন হিজরত করে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের মধ্যে যখন ভ্রাতৃত্ব তৈরি করলেন, আখা বাইনা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল যখন তাদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করলেন, তখন কিন্তু উনি ঘোষণা দিয়েছিলেন যে দেখো, আবু বকর, উমর এরা কিন্তু কেউ অসহায় নয়, এদের সম্পদ ছিল, এরা ব্যবসায়ী, তারা সব কিছু রেখে আমার মহাব্বতে দ্বীনের স্বার্থে তারা চলে আসছে। এই জন্য তোমরা যে যাকে পারো সহযোগিতা করো। তখন কিন্তু আনসাররা এক একজন দাঁড়িয়ে গেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমি অমুকের দায়িত্ব নিলাম, আমার 2টা বাগান আছে, একটা বাগান আমি তাকে দিয়ে দিলাম, আমার এত এত সম্পদ আছে, এখান থেকে আমি তাকে দিয়ে দিলাম, আমার 2টা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি একটা তাকে দিলাম তার চলার জন্য। এই যে এইভাবে সহযোগিতা করেছে, যার কারণে আল্লাহ পাক প্রশংসা করে বলছেন ওয়াল্লাযিনা আওয়াউ ওয়া নাসারু, আশ্রয় দিয়েছে তাদেরকে এবং তাদেরকে সহযোগিতা করেছে। ওই পরে বলছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই প্রকৃত মুমিন। কারণ একজন মুমিন সে আরেকজন মুমিনকে যেভাবেই পারুক না কেন সহযোগিতা করবে, বিপদে আপদে সর্ব অবস্থায় তাকে সহযোগিতা করবে। এটাই একজন মুমিনের প্রকৃত পরিচয়। যদি একজন মুমিন যদি আরেকজন মুমিনকে সহযোগিতা করতে না পারে, এই জন্যই তো একের বিরুদ্ধে, অন্যের বিরুদ্ধে, তার অগুচরে তার বিরুদ্ধে সমালোচনা করা, এটাকেও কিন্তু আল্লাহ রাসূল কি করছেন, নিষেধ করে দিয়েছেন। কেন? যে এতে তার ইজ্জত বা তার সম্মান হানি হইতে পারে। হ্যাঁ, যদি এমন কোনো বিষয় হয় যে বিষয় অন্যকে জানানো প্রয়োজন, যেগুলো অনুমোদন দিয়েছে, 3 জনে মিলে পরামর্শ করছে একজনকে হত্যা করে ফেলবে, এই সংবাদ আমি জানার পর এটা অবশ্যই অন্যকে জানায় দেওয়া এটা ওয়াজিব। এই ক্ষেত্রে তাদের অগুচরে বলা এটাকে কিন্তু গীবত বলে না। গীবতের দ্বারা তার সম্মান নষ্ট হয়, তার সহযোগিতার ক্ষেত্রে নষ্ট হয়। এই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় জিহাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল যখন বলছেন যে জিহাদ করতে যাও, ওরাও জিহাদের সব পাবে যারা মুজাহিদদেরকে পাঠানোর পরে মুজাহিদদের পরিবারকে দেখাশোনা করছে। মুজাহিদের পরিবার বাড়িতে আছে, তাদের দেখাশোনার জন্য যারা পিছনে রয়ে গেছে, যুদ্ধে যায় নাই, তারাও তাদের সাথে শারিকুকুম, হাদিসের মধ্যে আসে যে তারাও তোমাদের সাথে যুদ্ধে শরীক হবে। অনেক সাহাবায়ে কেরাম এরকম হয়েছে যারা যুদ্ধে যাইতে পারে নাই, তাদের সরঞ্জাম ছিল না, তা অস্ত্র ছিল না, বা বিভিন্ন দিনই কাজে যাইতে পারে নাই। এই জন্য তারা ছিল যারা গেছে তাদেরকে এখান থেকে সহযোগিতা করছে। এই জন্য দ্বীনের সহযোগিতা করা, একজন মুমিনের সহযোগিতা করা, এটাই আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম যে আপনারা শুনতে পেয়েছেন যে মুমিন মুসলমানদের সাহায্যে আমাদের করণীয়। প্রথমত হলো যে মুমিন কাকে বলা হয়। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিমে অনেক জায়গাতে আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে, মুমিনদেরকে খেতাব করে আল্লাহ পাক হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা মুত্তাকি হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো এবং সত্য কথা বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো কামা আমানান নাস। অপর আয়াতে বলা আছে যেমনিভাবে হযরত সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। তো দেখুন, এইভাবে অনেকগুলো আয়াতে মুমিনদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য করে ওয়াজ করেছেন, হুকুম দিয়েছেন, আয়াত ইরশাদ করেছেন, নাজিল করেছেন। তাহলে বোঝা গেল যে মুমিনরা আল্লাহ পাকের খুব কাছে, প্রকৃত মুমিন আল্লাহ তাআলা কাছে খুব কাছে। এবং তিনি বলেছেন হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহ পাকের উপরে জরুরি। তাহলে আমাদের হতে হবে প্রকৃত মুমিন। অপর আয়াত আল্লাহ তাআলা বলেছেন তোমরা কোনো পেরেশান হইও না, তোমাদের কোনো চিন্তার কোনো প্রয়োজন নেই, কারণ বিজয় তোমাদের পদচুম্বন করবে, সফলতা তোমাদের পদচুম্বন করবে, সফলতাই তোমাদের কাছে এসে ধরা দেবে।
ইহজগতে পরজগতে, যার যেখানে প্রয়োজন। আমরা ইহজগতে আছি, আমাদের অনেক কিছু প্রয়োজন, রিজিকের প্রয়োজন। আমরা ইহজগতে আছি, আমাদের সুস্থতার প্রয়োজন। আমরা ইহজগতে আছি, আমাদের অর্থনৈতিক সাপোর্টের প্রয়োজন। আমরা ইহজগতে আছি, আমাদের অনেক সময় দেখা যাচ্ছে দ্বীনি কাজ করতে গেলে কিছুটা ক্ষমতার প্রয়োজন। আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন যে তোমরা, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, মুমিনদের সাথে ওয়াদা করেছেন, আমলে সালেহ যারা করেছেন তাদের সাথে ওয়াদা করেছেন, লা ইস্তাখলিফান্নাকুম, তিনি তাদেরকে প্রতিনিধি বানাবেন, তাদেরকে খলিফা বানাবেন। শর্ত একটি, ঈমান লাগবে, ঈমানের দৌলত লাগবে। তাহলে প্রকৃত মুমিনের পরিচয় অপর আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মুমিন কারা, সফল মুমিন কারা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, প্রকৃত মুমিন তো তারাই যারা নামাজগুলো পড়ে অত্যন্ত বিনয়ের সাথে, ইখলাসের সাথে। এই যে সূরাতুল মুমিনের, এখানে মুমিনের যে পরিচয় দেওয়া হয়েছে, প্রকৃত মুমিনের পরিচয়, এ সম্পর্কে আপনার কাছে আমরা কিছু কথা শুনবো। এখানে যে বিষয়টা তুলে ধরা হয়েছে যে একজন মুমিন সফল হবে কখন, আফলাহাল মুমিনুন, মুমিনরা ওই সময় সফল হবে যখন তারা নামাজের মধ্যে খুশু খুজু, একেবারে একনিষ্ঠতার সঙ্গে আল্লাহ তাআলাকে সম্মুখে রেখে যখন সে নামাজ আদায় করবে, এই রকম মুমিনরা সফল হয়ে যাবে। এখানে অনেকগুলো গুণ বর্ণনা করা হয়েছে। শেষে বলছে উলাইকা হুম, এরাই হলো জান্নাতি, উলাইকা তারা হলো জান্নাতের ওয়ারিস, জান্নাত তো পাবেই, আবার তারা উত্তরাধিকার সূত্রে তারা জান্নাত। আপনি সুন্দর বলেছেন, অনেকগুলো গুণ এখানে এসেছে। আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত। অনেকগুলো পরিচয় কিন্তু দেওয়া হয়েছে। যে এক নম্বর হলো নামাজগুলোকে যথাযথভাবে আদায় করা, বিনয়ের সাথে আদায় করা। আমরা যদি এই বিষয়টা আমরা একটু লক্ষ্য করি যে আমাদের নামাজ সাহাবাই কেরামের নামাজ, আমাদের নামাজ হযরত উলামায়ে কেরামের নামাজ, আমাদের নামাজ পীর আউলিয়া গাউস কুতুবের নামাজের মধ্যে অনেক ডিফারেন্স, অনেক বেশ কম কিন্তু আমরা দেখতে পাই। আমরা ওনাদের নামাজের মধ্যে দেখেছি যে লম্বা নামাজ পড়ছেন, দুনিয়া কোন দিকে যাচ্ছে ওনাদের কোনো খবর নেই, কারণ ওনারা এমন জগতে আছে যে হালাতুল মুনাজাত, রব্বে করিমের সাথে যেন সরাসরি কথাবার্তা বলছেন। তো আমার মালিকের সাথে যখন আমি কথা বলছি তখন তো অন্যদিকে ধ্যান খেয়াল দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা দেখেছি হযরত সাহাবায়ে কেরামের নামাজ, হযরত উলামায়ে কেরামের নামাজ, পীর আউলিয়া গাউস কুতুবের নামাজ কিন্তু এমন ছিল। প্রকৃত অর্থে আমাদের নামাজ কি সেরকম হচ্ছে? বাস্তবিক পক্ষে যদি আমি আমাকে জিজ্ঞেস করি, আপনি আপনাকে জিজ্ঞেস করেন, আমরা নামাজ পড়ছি, আমাদের নামাজে কি কথা বলে? আমাদের নামাজটা কি ওই ধরনের হচ্ছে? আমাদের রুকু সেজদা কি ওইভাবে হচ্ছে? অথচ হাদিসে পাকে পরিষ্কার বলা হয়েছে যে ওই ব্যক্তি সবচেয়ে চোর হিসাবে তাকে দেওয়া হয়েছে যে নামাজের মধ্যে, হ্যাঁ, যে চুরি, যে নামাজের মধ্যে চুরি করে, তার মানে কি সে কেরাতে চুরি করে, রুকুতে চুরি করে, সেজদায় চুরি করে, বিভিন্ন ভাবে চুরি করে। হাদিসের মধ্যে কিন্তু এভাবে বলা হয়েছে। তাহলে দেখুন, প্রকৃত অর্থে বাস্তবে সে চোর না, কিন্তু নামাজের ভেতরে চুরি করে, কারণ আল্লাহ রাসূল বলেছে সে প্রকৃত চোর। তাহলে বোঝা গেল যে নামাজের মতো আসলে নামাজ হতে হবে। আরেকটি বিষয় বলেছেন যে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনের পরিচয় দেওয়া হয়েছে। মুমিন তো বেহুদা কাজ করতে পারেন না। একজন মুমিন তিনি বেহুদা কাজ কিভাবে করবেন? কথাও বলবেন না, কাজও করবেন না, বেহুদা পথও হাঁটবেন না, বেহুদা কোনো পদক্ষেপও তিনি নেবেন না। তার প্রত্যেকটা অর্থই বাহুদা, অর্থাৎ এটা মানে অর্থবহ হবে। কাজ, অর্থ, যেখানে উনি অর্থ ব্যয় করছেন সেটা অর্থবহ হবে, যেন শ্রম ব্যয় করছেন সেটাও অর্থবহ হবে, যে কথাটি উনি ব্যয় করছেন এটাও কিন্তু অর্থবহ হবে। এই যে মুমিনের পরিচয় দেওয়া হয়েছে। আর এই কাজগুলো সহজ কাদের জন্য? আল্লাহ তাআলা কিন্তু সূরাতুশ শামসে এবং সূরাতুল আর আল্লাহ তাআলা বলেও দিয়েছেন যে কাদ আফলাহা মান তাযাক্কা কাদ আফলাহা মান যাক্কাহা। আবার চমৎকার বলেছেন, দর্শকদের কথা আসলে কিছু শুনতে হবে। দর্শক মণ্ডলী, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি, আমার প্রশ্ন হলো যে একজন মানুষ আরেকজন মানুষের বিপদ আপদে অথবা, জি দর্শক, আপনি প্রশ্ন করছেন, খুব আস্তে কথাগুলো আসছে আমাদের কাছে, আমরা আসলে শুনতে পাচ্ছি না কথাগুলো, হয়তোবা নেটওয়ার্কের কোনো সমস্যা আজকে থাকতে পারে। তো জি, আরেকজন দেখবো। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জি আর যেটা জি জাযাকাল্লাহ আহসানাল জাযা। দর্শক মণ্ডলী, আপনারা যারা প্রশ্নের জন্য চেষ্টা করছেন সওয়াব কিন্তু পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সুআলু নিসফুল ইলম, অর্থাৎ প্রশ্ন করা এটা অর্ধেক সওয়াবের। এবং অপর হাদিসে বলা হয়েছে যে কোনো ব্যক্তি প্রশ্নের জন্য যদি কারো দরজাকে খটখট করে, হ্যাঁ, যে দরজা গিয়েছে অর্থাৎ চেষ্টা করছে তালাবে ইলমের জন্য, জানার জন্য, বোঝার জন্য চেষ্টা করেছে, তো আল্লাহ রাসূল বলেন যে বানা লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা ঘর বানিয়ে দিবেন। এবং অপর হাদিসের মধ্যে আছে বানা লাহু বাইতান ফি মদিনা, আল্লাহ তাআলা তার জন্য সেখানে একটা সিটি বানিয়ে দিবেন, বড় সিটি বানিয়ে দিবেন। আমরা জানি আমাদের দেশের মধ্যে বড় বড় সিটি আছে, অমুক সিটি তমুক সিটি, বড় বড় সিটি, বসুন্ধরা সিটি আছে, এরকম বড় বড় সিটি তাকে সেখানে জান্নাতে বানিয়ে দিবেন যিনি চেষ্টা করছেন। আমরা দোয়া করছি আপনাদের জন্য, আমাদের জন্য, আল্লাহ পাক আমাদের জান্নাতে জায়গা করে দিন এবং বড় শহর বানিয়ে দিন যেখানে আমরা সেখানে যেতে পারবো। আমাদের জন্য জান্নাতের ফয়সালা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এখন দোয়া হবে, দরুদ ইস্তেগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا كريم يا رحيم, মওলাই করিম, আমরা গুনাহগার বান্দারা, বহু বছর ধরে আমাদের বহু গুনাহ হয়েছে। সালেহাদের বান্দা আসিয়া গস্তায়েম, আখিরাত করদা ফশিমা গস্তায়েম, বাদশাহ জুরমে মারা দরগুজার, মা গুনাহগারে মে তো আমরজগার। ইয়া আল্লাহ, বহু গুনাহ হয়েছে, মেহেরবানি করে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমাদের সকলকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম, ইসলাম আমরে পরিবারকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম, বসুন্ধরা পরিবারকে, মুসলমানদের পরিবারকে, আল্লাহ ওয়ালাদের পরিবারকে, পীর আউলিয়া গাউস কুতুবদের পরিবারকে, গুনাহগারদের পরিবারকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম, শয়তান ওয়াসওয়াসায় অনেক গুনাহ হয়েছে, আমরা স্বীকার করছি, মেহেরবানি করে মাওলাই করিম মওতের আগে আগে আমাদের সকলকে নিষ্পাপ বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, ইসলাম আমরার সাথে যুক্ত আছে, মুহাব্বতের সাথে যুক্ত আছে, রহমত পাওয়ার জন্য যুক্ত আছে, আয়োজক বৃন্দ তারাও যুক্ত আছেন, আমরা যারা আছে যুক্ত আছি, কত দর্শক আমাদের সাথে যুক্ত আছেন আপনি ভালো জানেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ ইয়া করিম, এই যুক্ততাকে জরিয়া করে পরকালে আমাদের জন্য শান্তির ফয়সালা করে দেন, আরামের ফয়সালা করে দেন। চেয়ারম্যান মহোদয়কে ইয়া আল্লাহ নেক হায়াত দান করেন, আমাদের সকলকে নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ, বরকতময় রিজিকের ফয়সালা করে দেন, বরকতময় হায়াতের ফয়সালা করে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতিনা ওয়া আমওয়ালিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিন আখলাকানা বিল কুরআন وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين. آمين بحرمة سيد المرسلين. الحمد لله رب العالمين.